গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন সকালবেলা দেখো, এই যে এই ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, এটা ভাজা করব আর এটা দিয়ে রুটি খেয়ে নেব। গরমে না বেশি কিছু করতে ইচ্ছে করছে না, জানো তো। আর এই আটা মেখে নেবো, দেখো সব নিয়ে এসছি। এই গামলি নিয়ে এসছি, এই নুন নিয়ে এসছি। এবারে আটা ময়দাটা মেখে নেব। আর এখানে আমি মুছে টুছে একদম ভালো করে বসে পড়েছি, জানো তো। উপরে ইচ্ছেও করছে না যেতে। এই রান্না করতে করতে যা ভিডিও করব তাই তোমাদের পাঠাবো। গরমের মধ্যে তোমরা ওটাই দেখে নিও। এই দরজাটা কিন্তু খুলে দিয়েছি, কেন বলো তো, খুলি না বেশি। এখন এত গরম না, ঠান্ডা হাওয়া আসে। আর রান্নাঘরেও না অনেক কাজ পড়ে আছে। তবে এই বিস্কুটগুলো দেখো এখানে রয়েছে, এই যে এগুলো একটু কৌটোর মধ্যে রাখবো। আর এই ডালগুলো এনেছে, এগুলো একটু ভরে রাখবো। তবে আগে আটাটা মেখে নিই, রুটি করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। তবে চলো যাই, দেখি কাজকর্ম এবার করি। চা খাওয়া হয়ে গেছে, ঢ্যাঁড়সটা ভাজবো আর রুটি করব। আর টিফিনে দই আছে, দই ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ে নেব। আজকে আর কাছাকাছি কিছু করিনি, তবে রুটিটা করি। চলো। সকালে টিফিনের জন্য করছি ঢ্যাঁড়স ভাজা, আর এই ঢ্যাঁড়স ভাজাটা দিয়েই খেয়ে নেব। আর ছেলে বললো ম্যাগি খাবে, ওকে ম্যাগি বানিয়ে দেবো, বা পাস্তা খেলে পাস্তাও বানিয়ে দিতে পারি। যেটা খাও। ও তো নেই, ও গেছে প্র্যাকটিসে, আসবে, এসে ওর জন্য একটু দইয়ের ঘোল করে দেবো। অবশ্য খাবে নাকি জানি না, দই তো খেতে চায় না, দই একদম খায় না। তা না খেলে ওকে লেবু দিয়ে একটু জল করে দেবো। লেবু ভিজিয়ে রেখেছি কেটে, লেবু দিয়ে একটু জল করে দেবো। আর আমরা দইয়ের ঘোল খাবো পরে। দইয়ের ঘোল, আমের ঘোল, লেবুর জল, এবং গরমে দেখবে খেতেও ভালো লাগে। এই লেবুটা কেটে রেখে দিয়েছি। কাগজি লেবু না, এত রসও আছে আর গন্ধও আছে, কিন্তু তার জন্য তার ভেঙে কেটে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে, রস হবে, খুব ভালো গন্ধ তো। আর দইও নামিয়ে রেখেছি, ঠান্ডা এখন না খাওয়াই ভালো। নামিয়ে রেখেছি, রুটি দিয়ে খাবো আর দইয়ের ঘোল করব। আর এখন রোজ এক বাটি করে দই পাচ্ছি, জানো তো, শক্ত একদম দই। দাঁড়াও তোমাদের দইটা দেখাচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর এই কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে না এই ঢ্যাঁড়সটা খুব সুন্দর গন্ধ হয়, খেতেও খুব স্বাদ হয়। কারি পাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে ঢ্যাঁড়সে না আলাদা একটা টেস্ট আছে কারি পাতা দিলে। তার জন্য ঢ্যাঁড়স রান্না করার সময় একটুখানি কারি পাতা দিয়ে চাপা দিয়ে রেখে দিলে না খুব সুন্দর টেস্ট হয়। দেখো হয়ে গেছে। দেখো এই বাটির দইটা মানে পরশুদিন করেছিলাম, এখনও অনেকটা বাটির দই আছে। দেখো এতটা দই, ওই দইয়ের ঘোল খাচ্ছি, দই দিয়ে অনেক সময় রুটি খাচ্ছি। আবার এই দেখো, এই এখন এটা তুললাম, দেখো দইটা কত সুন্দর হয়েছে। একটু দেখো, তুলে রাখছি। এটা রুটি খাবো আর এই ঘোল খাবো, তার জন্য এটা তুলে রাখছি। দেখো কত সুন্দর দই হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে এরকম খাবে। দেখো খুব সুন্দর দই হয়েছে। এই দইটা দিয়ে রুটিও খেতে পারবো আর ঘোলও খেতে পারবো। এ দেখো কত দই। আর এখানেও দেখো নিয়ে নিলাম। আর এই লেবুগুলো কেটে রেখেছি, দেখো গন্ধরাজ লেবু আর পাতি লেবু। আজকে আর কাগজি লেবু কাটিনি, গন্ধরাজ দিয়েছি বলে কাগজি লেবু কাটিনি। এটা দিয়ে ছেলেকে লেবুর জল করে দেবো ও খেলার থেকে আসলে। আর একটু বিট নুন দিয়ে দেবো। এই বিট নুনের কৌটোটা দেখো, দেখো বিট নুনটা একসঙ্গে রেখে দিচ্ছি, আসতে পরে সুবিধা হবে। এগুলো সব এখানে রেখে দিলাম।
ওকে লেবুর জলটা করে দেবো, আর আমাদের এই ঘোলটা করবো, আর এই টিফিন বাটিটা তুলে দেবো, কারণ এটা তো হয়ে যাবে, দুটোই তুলে দিলে ভালো হয়, কিন্তু এখন খাবো বলে ওটা তুলছি না। লেবুগুলো দেখো কি সুন্দর, ছেলে আসলেই ওকে জলটা বানিয়ে দাও। তবে আমার দইগুলো কেমন লাগছে বলো। স্বামীরা চায় কি আর 20% স্বামীরা চায় কি সেটাই এখন বলবো। তবে ভিডিওটা কিন্তু দেখো, আর এটা খুব মানে ভালো করে শোনো, দেখো কার কোনটা লাগে, কোন 20% না 80%, কোন পার্সেন্টেজের মধ্যে পড়ো তোমরা। একটা হচ্ছে 20% যেটা পার্সেন্টেজ, সেটা স্বামীরা কী চায়, আরেকটা 80% যাদের স্বামীরা কী চায়। দেখো 20% স্বামীদের জন্য আগেই বলছি, সেই সব স্বামীরা কী চায়, সেই সব স্বামীরা সবসময় মানে রুটি ছাড়া তো কিছু খাবে না, বা হাতে হাতে কাজ করে দেয়, তারপরে বাইরের দিকে যাই হোক যা যায় তাই অনেকটা কেনার চেষ্টা করে, মানে এই সব বউরা যা বলে তাই শোনে, এই সব আছে। আরও ভালো ভালো জিনিস আছে যা 20% হাজব্যান্ডের থেকে তার স্ত্রীরা পায়, কিন্তু এখন মেখে নেব। আরও ভালো ভালো জিনিস আছে, তারা যা বলে তাই শুনে, আর কাঁচা লঙ্কা দিয়ে তাদের সবসময় ভালো রাখতে চেষ্টা করে। এই 20% স্বামীদের জন্য এই জিনিসগুলো। তাই এবারে ময়দাটা মেখে নিই, ছেলে আসবে, এসে আবার ও খেতে চাইবে, সকালে আছে তো খেতে পেয়ে যাবে। আর বরকেও টিফিনে দিতে হবে, আমিও খাবো, আমারও খিদে পেয়ে গেছে, সকালে তো খেয়েছি সেই চা, বিস্কুটও আজকে খেতে ইচ্ছে করেনি, জানো তো, একটা বিস্কুট কোনো মধ্যে একটু খেয়ে তাও খেতে ইচ্ছে করেনি, তার জন্য তাই রুটিটা করে নিই, করে তারপরে টিফিনটা খেয়ে নেবো। আর আজকে না মেঘ করছে, রোদ উঠছে, মানে কত কিছু যে করছে, মানে কি বলবো, এক সময় এমন রোদ উঠছে যে মানে পুড়িয়ে দিচ্ছে গা বাইরে গেলে, আর এখন আবার এই যে তাকাচ্ছি মেঘ করেছে, এই যে ওপরে মেঘ করেছে, তুমি ওইগুলো নিয়ে নেবে, এটা প্রায় পাতা আছে যেটা। তবে দেখো ওই ছাদে ওই যে পেতেছে, ওটা তো বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ওটা তুলে দিতে বলছি, কেন আর এখন খুবই মেঘ করেছে, কি জানি ভগবান আমাদের বৃষ্টি দেয় না কি কে জানে, অনেক জায়গায় জানো তো বৃষ্টি হচ্ছে, যেমন কোচবিহার, আলিপুর ওদিকে না বৃষ্টি হচ্ছে, আমাদের এই যে আমাদের বেহালায় একদম বৃষ্টি নেই, কি বলবো, কলকাতায় না জ্বালাও আছে, জানো তো, কলকাতায় থাকা না অনেক জ্বালা, গরমের জ্বালা, শীতের জ্বালা নেই, শীত পড়বে না, গরমের জ্বালা, যাই হোক। আর গরম পড়বে যখন খুব গরম পড়বে, বৃষ্টি হবে যখন খুব বৃষ্টি হবে, আর যাই হোক গরম দেখবে ভালো লাগে কি, মানে বেশ অল্প অল্প গরম থাকবে ভালো লাগে, একদম গরম বেশি গরম ভালো লাগে না, এখন যেমন খুব গরম পড়েছে, আমাদের তো যাই হোক বয়স্ক লোকদের খুব অসুবিধে, বলো, বয়স্ক লোকরা গরমে খুব কষ্ট হয়। এবার আটাটা মেখে নিই, তারপরে আবার দাঁড়াও, রুটি করার সময় আবার আসবো, তারপরে দেখো এই যে আটা ময়দা সব ঢেলে নিলাম, এই যে আর ময়দা ঢেলে নিলাম, এই যে আটা ঢেলে নিলাম, আটার মধ্যে সব ঢেলে নিলাম, তারপরে এখন ময়দা আটাটা এখন মাখবো, মেখে রুটিটা করে নেবো। তবে দেখো বাইরের দিকে না খুব মেঘ করেছে, কি দেখতে পাবে,
দেখতে পাবে না। এই যে বাইরে থেকে খুব মেঘ করেছে, তাহলে আমি রুটিটা করে নিই। ওই দেখো আটাটা মাখা হয়ে গেল। তবে আমার পরিচয় দিই, আমি কাকুলি। আমার চ্যানেল আকাশের নিচে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর তোমরা একটু কমেন্ট করো, যারা দেখছো অন্তত তারা কমেন্ট করো, তাহলে ভাববো যে সত্যিকারই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। দেখো আটাটা মেখেও নিলাম। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমার সেই ভালোবাসাগুলো দেখতেও আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, জানো তো। তোমাদের কমেন্টের আশায় তো আমরা বসে থাকি। আর এই গরমে অনেক কষ্ট করে আমরা, জানো, এই ভিডিওগুলো তৈরি করি। এই ভিডিও তৈরি করতেও আমাদের অনেক কষ্ট হয়, জানো তো। তাও আমাদের করতে হয়, কারণ আমরা তো তোমাদেরকে ভিডিওগুলো, ভালো ভালো ভিডিও দেখানোর জন্য বসে আছি। তোমাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে। আর দেখো আটাটাও মেখে নিলাম, রুটিটা করে নেব। তবে একটু তোমরা লাইক কমেন্ট করো, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, কমেন্টে একটু জানিও। আর যদি কমেন্টে না জানাও তাহলে একটু লাভ দিয়ে দিও, তাহলেই ভাববো যে তোমরা আমার পাশে আছো। আর এই গরমে অনেক দিনই আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। গরমের জন্য বলবো না, গরমে আমার কোনো অসুবিধাই হচ্ছে না, গরমের জন্য না, মানে একটু ঘরে কাজ ছিল, সেই কাজের জন্য আমি ভিডিও দিইনি। তাই অনেকটাই আমার ভিডিওতে অনেকটাই কমে গেছে। আবার দেখি ঠিক মানে ঠিকঠাক করে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। টাইমে প্রতিদিন ভিডিও দিতে পারলে আমাদেরও ভালো লাগে। কিন্তু কী বলো তো, এমন এমন কাজ চলে আসে যেগুলো করতে করতে আমাদের মানে ভিডিওটা যে আপলোড করে তোমাদের ভিডিওটা পাঠাবো সেই সময়টা থাকে না, এমন পরিস্থিতি তৈরি হয়। তার জন্য কী বলবো, আমাদেরই দোষ, আমরা সময় করে উঠতে পারি না। তারপরে ছেলে স্কুলে এখন মাঝে মাঝেই যেতে হচ্ছে, ওখানে মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে। আর ওদের তো বিবেকানন্দ মিশন, জানো তো, প্রচণ্ড মানে এবছর প্রচণ্ড কড়াকড়ির মধ্যে আছে। তার জন্য মানে প্রায় রোজই যেতে হচ্ছে। কি বলবো তোমাদের, আমার না ভালো লাগে না এই রোজ স্কুল যাও আবার আসো, মানে আমি মনে পড়াশোনা করছি, জানো তো। রোজ যাচ্ছি, মিটিং হচ্ছে, এই আজকে ফিজিক্স, এই আজকে কেমিস্ট্রি, এই আজকে ক্লাস টিচার, মানে কি বলবো তোমাদের, মানে আমিও পড়াশোনা শুরু করে দেবো আবার। তারপরে সেই যাই হোক, তাহলেই না খুব জোর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। চলো এবারে বৃষ্টি। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দিয়েছি। আর এখানে একটু কালকেই পুঁই শাক ছিল, সেই পুঁই শাকটা গরম করে নিয়েছি। এই পুঁই শাকটা আর এই ঢ্যাঁড়স দিয়ে টিফিন খেয়ে নেবো। আর দই তো নামিয়ে রেখেছি, তোমাদের বলেছি।
80% যে স্বামীদের গায়ে 80% যে তকমাটা দেওয়া হলো সেটা কিন্তু খুবই মানে অদ্ভুত। সেটা কি বলো তো, সেসব স্বামীরা কি বলো তো চায়, সেসব স্বামীরা চায় মানে তুমি সারা দিন গাধার মতো খেটে যাও, হ্যাঁ, তুমি সমস্ত কাজ করো, ঘরে বাইরে সমস্ত কাজ করো, তারপরে তার যে সমস্ত কাজগুলো থাকে, তারও তো ঘরে সমস্ত কাজ থাকে, সেই সব কাজ করেও স্বামীর জন্য, স্বামীর যেসব কাজ আছে যেগুলো সে করতে পারছে না, তার মোবাইল দেখার অসুবিধে হয়ে যাবে, তার বাড়িতে বসে অফিসের কাজগুলো করতে অসুবিধে হয়ে যাবে, কারণ সময়টা কম, তার জন্য স্বামী স্ত্রীকে সেই সব কাজগুলো করে দিতে হবে হাতে হাতে। তারপর তার ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তার ছেলে মেয়ের নজর রাখতে হবে, ছেলে মেয়ে স্কুলে যেতে হবে, তার বাইরের আরও নানা রকম কাজ থাকে, তার ব্যাংকের কাজ করতে হবে, LICর কাজ করতে হবে, সব কাজ করতে হবে। তারপরেও সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম, সমস্ত কাজকর্ম সেরে যখন সে বিকেলবেলা ঘুরতে যাবে, তখন কিন্তু তার বউকে সুন্দরী হতে হবে আর স্মার্ট হতে হবে, তাহলেই তার হচ্ছে সেটা তার স্ত্রী, তার পরিচয় দিতেও ভালো লাগে। 80% যেসব স্বামী তারা কিন্তু এটাই চায়। আর 80% স্বামীরা কিন্তু খুবই স্বার্থপর, জানো তো, তারা নিজেদেরই কথা ভাবে, কোনোদিন স্ত্রীর কথা ভাবে না। ভাবে কখন, যখন বিকেলবেলা হয়তো কোনো দিন তার সঙ্গে ঘুরতে যাবে, তখন কিন্তু তাকে সেজে গুজে সুন্দরভাবে একদম পরীর মতো বউ হয়ে যেতে হবে। দেখতে যদি তুমি কুৎসিত হও আর দেখতে যদি তুমি খারাপ হও, তাহলে কিন্তু তোমাকে ঘুরতেও নিয়ে যাবে না। তবে 80% স্বামীদের কথা বলছি। দেখো কাজ করছে এখন, কাজ করে তাড়াতাড়ি করে কাজ সেরে, আমার সেলাই আছে অনেক, সেলাইটা করব, অনেক সেলাই পড়েছে, গরমের জন্য কিছুই করতে পারছি না, প্রচুর সেলাই পড়ে গেছে, তোমাদের দেখাবো। এত ব্লাউজ পিস পড়েছে, তারপর চুড়িদারের পিস পড়েছে, সবগুলো কাটিং হবে আজকে। কালকে বর আজকে বাড়ি আছে, আজকে আর কিছু করতে পারবো না, বিকেলের দিকে কাটিং করে রাখবো, তারপরে কালকের থেকে সেলাইগুলো করে নেবো। তবে দেখতে থাকো, এখানটা একটুখানি পরিষ্কার করে নিই, আর তারপরে কাজ শুরু করব, রুটি করব, ঢ্যাঁড়স ভাজবো। তবে এত গরম না, মানে কিছু ভালো লাগছে না, তবে তো কিছু কাজ তো করতেই হবে বলো। এই দেখো মুছে নিয়ে এগুলো,
তবে দেখো মুছে নিলাম, এখানটা পরিষ্কার করে নিলাম। এবার রান্নাবান্না করবো, আর রান্নাবান্নার আগে দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে, রান্না করতেও ভালো লাগে। সব পরিষ্কার হয়ে গেল, এবারে চলো আটাটা মাখি। গরম পড়েছে গো আমাদের এই বেহালায় না, খুব গরম। কি বলবো তোমাদের, তোমাদের ওখানে কার কোথায় বাড়ি বলবে একটু কমেন্টে, আর কেমন গরম বলবে। খুব গরম আমাদের এখানে। তবে দেখতে থাকো। দেখো আজকে রান্না করে নিলাম আমার আর ছেলের জন্য পোলাও, আলুর দম, এটাই খাবো। আর বরের জন্য করে নিলাম, আর রাত্রিরও খাবারটা করে নিয়েছি। রাত্রিরে একেবারে ভাত করে নিয়েছি, আর পোলাও তো থাকবে, ছেলে খেয়ে নেবে। আর আলু পটলের তরকারি করে নিয়েছি, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নিয়েছি। আবার কাটাপোনা মাছ করে নিয়েছি, আর উচ্ছে আলু দিয়ে ভাজা করে নিয়েছি। অনেক কিছু রান্না করে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে বলে তার জন্য রান্নাবান্নাগুলো করে নিলাম। একেবারে রাত্রিরে আর কিছু করার দরকার হবে না। এবারে দেখো তারপরে খেতে বসে যাব, খেয়ে টেয়ে একেবারে চলে আসবো। এরপরে জানো সন্ধেবেলা একেবারে সন্ধে টন্ধে দিয়ে নিচে নেমে চা বানিয়ে তারপরে নিয়ে চলে এলাম। তিনজনে মিলে চা খেয়ে নিলাম, তার মধ্যে টোস্ট বিস্কুট। আর এই বিস্কুটটা এত ভালো খাস্তা ছিল না, কি বলবো তোমাদের, খুব ভালো লেগেছিলো খেতে। এই বিস্কুটটা আমি বেশি খাই না, কিন্তু আজকে খেয়েছি। আর তার মধ্যে নিয়েছি বাদাম, আর বাদামটা নুন দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে। বাদাম, তারপর বাদাম আর বিস্কুট সন্ধেবেলা চা দিয়ে খেয়ে নিলাম। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।